বিসমিল্লাহির রহমানির রহিম। আমি আজ সমাধান করব নবম ও দশম শ্রেণীর জেনারেল ম্যাথ বইয়ের অনুশীলনী 9.2 এর উদাহরণ 14 এর ঘ নম্বর অঙ্কের। উদাহরণ 14 এর ঘ নম্বর অঙ্কটি হলো এই যে এখানে ঘ নম্বর অঙ্কের সমাধান করো 2 cos স্কয়ার থিটা প্লাস 3 sin থিটা মাইনাস 3 ইকুয়াল টু 0, যেখানে থিটা সূক্ষ্মকোণ। থিটা একটি সূক্ষ্মকোণ। এই থিটা সূক্ষ্মকোণ মানে থিটার মান অবশ্যই 90 ডিগ্রি অপেক্ষা কম হওয়া লাগবে। 90 ডিগ্রি বা তার বেশি হলে সেটা গ্রহণযোগ্য হবে না। এখন আমরা ধারাবাহিকভাবে সমাধান করব। ক নম্বরে এই অংশটা এই যে বসাই নিলাম প্রদত্ত সমীকরণটা। এখানে এই যে বা দিয়ে 2 বসালাম, cos স্কয়ার থিটার মান আছে 1 মাইনাস sin স্কয়ার থিটা প্লাস এই যে 3 sin থিটা মাইনাস এই যে 3 ইকুয়াল টু 0। এখানে 2 দিয়ে 1 এর গুণ করলে 2 অক্ষে 2, এর আগে মাইনাস, এর আগে প্লাস, প্লাসে মাইনাসে মাইনাস 2 sin স্কয়ার থিটা। এই যে প্লাস এই অংশটুক বসাই দিলাম হবো ইকুয়াল টু 0। এখানে মাইনাস 2 sin স্কয়ার থিটা বসাই দিলাম, প্লাস 3 sin থিটা বসালাম। 3 এর থেকে যদি আমরা 2 ফেলাই তাহলে থাকে আছে 1, বড়টার চিহ্ন আছে মাইনাস, ছোটটার চিহ্ন আছে প্লাস। তাহলে 3 এর থেকে যদি 2 ফেলি তাহলে আমার থাকে 1 মাইনাস 1 ইকুয়াল টু 0। এবার এখানে কিন্তু মাইনাস কমান নিছি, তাহলে মাইনাস যদি কমান নিই মাইনাসে মাইনাসের ভিতরে প্লাস 2 sin স্কয়ার থিটা, এর আগে প্লাস, এর আগে মাইনাস, প্লাসে মাইনাসে মাইনাস 3 sin থিটা, এর আগে মাইনাস, এর আগে মাইনাস, মাইনাসে মাইনাসে প্লাস, এই যে 1 ইকুয়াল টু 0। এখন আমরা এখানে উভয় পক্ষকে কি করছি, -1 দ্বারা ভাগ করছি। এই যে এই অংশটারে পুরো -1 দ্বারা এখানে যদি আমি ভাগ করি, এখানে যদি -1 দিই, আমি এখানে -1 দিই, আর এখানেও যদি আমি -1 দিই, তাহলে এখানে মাইনাসে মাইনাসে কাটা, নিচে 1 এর কোনো দাম নেই। এখানে যদি এইভাবে দিয়ে দিই, এটা আমি দিয়ে দেখালাম, দেওয়া লাগবে না। তাহলে মাইনাসে মাইনাসে কাটা ভিতরের অংশ থেকে গেল, আর -1 দিয়ে যদি 0 ভাগ করি তাহলে 0ই হয়। আমি আবারও বলি, -1 আর এই -1 দেওয়া লাগবে না, শুধু এখানে লিখে দিতে হবে উভয় পক্ষকে -1 দ্বারা ভাগ করিয়া, বা -1 দ্বারা ভাগ করিয়া লিখলেই হয়ে যাবে। এবার আমরা তাহলে এই মাইনাসে মাইনাস উঠানোর পরে এই ভিতরের অংশ পেলাম, এই বসাই দিলাম, আর 0-কে -1 দ্বারা ভাগ করে 0ই হইল। তাহলে এখানে 2 অক্ষে 2 থেকে মাঝখানেরটা মানে বানাতে হবে, এটা মিডিল টার্ম। তাহলে 2 sin স্কয়ার থিটা, আর এখানে এই যে 2 আর 1 যদি গুণ করি তাহলে 2 অক্ষে 2, তাহলে এখানে 2 অক্ষে 2 যদি দিই তাহলে এখানে আমার ফলাফল আসতেছে 2 সমান 2 গুণ 1। তার মানে কি আমি মাঝখানে লিখতে পারবো 2 sin থিটা আর একটা sin থিটা, তাই লেখা যাবে। যেহেতু এখানে -3 sin থিটা আছে, এখানে আছে -3 sin থিটা, তাহলে অবশ্যই 2-র আগেও মাইনাস রাখতে হবে, একটা সাইনের আগেও মাইনাস, তাহলে 2 আর 1 এই দুটো, আর একটা এখানে হলো -3টে, তাহলে মিডিল টার্ম, এটা হচ্ছে মিডিল টার্ম। তো এবার আমি এই দুটোর থেকে কমন নেব, আর এই দুটোর থেকে কমন নেব। এখানে 2 sin থিটা যদি কমন নিই, কারণ এখানে 2 sin থিটা আছে, এখানে 2 আর 2 কমন নেওয়া যাবে, আর sin স্কয়ার আর sin, তাহলে sin কমন নেওয়া যাবে। তাহলে 2 sin থিটা কমন নিলে এখানে একটা sin থেকে যায়, বসাই দিলাম, এর আগে মাইনাস, এর আগে প্লাস, প্লাসে মাইনাসে মাইনাস 2 sin থিটার ভিতরে একবার যায়। এই যে এখানে কিন্তু মাইনাস, আর এখানে কি প্লাস, তাহলে এখানে 1 আছে, এখানে কিন্তু একটা 1 আছে, তাহলে এখানে -1 কমন নিলে মাইনাসে মাইনাসের ভিতরে প্লাস সাইন, 1 দিয়ে সাইন রে ভাগ করলে সাইন ওকে সাইনই হয়, তাহলে প্লাস সাইন থিটা, আর এর আগে প্লাস, এর আগে মাইনাস, প্লাসে মাইনাসে মাইনাস 1 এর ভিতরে একবার যায়, ইকুয়াল টু 0। এবার আমরা এখানে কিন্তু সাইন থিটা -1, সাইন থিটা -1 এই কমন হিসাবে নিলাম, আর 2 sin থিটা -1 এটা আনকমন হিসাবে নিলাম, ইকুয়াল টু 0। এবার হয় কথা লিখতে হবে এখানে, তাহলে এই অংশ সমান 0, আমরা এই অংশ সমান 0 দিয়ে দিলাম,
তাহলে এই সাইন থেটা বামে রাখলাম, -1 ডানে গেলে প্লাস হয়। এই যে বাম পাশে সাইন থেটা বা দিয়ে রাখলাম, ইকুয়াল টু সাইন কত ডিগ্রির মান হন, এই সাইন কিন্তু অবশ্যই দিতে হবে, তা না হলে অঙ্ক কাটা। তাহলে এই সাইন কত ডিগ্রির মান হন, 90 ডিগ্রির মান। সাইনে সাইনে উঠে গেল, থেটা সমান 90 ডিগ্রি। এখানে অঙ্কে বলেছে থেটা মান সূক্ষ্মকোণ হতে হবে, থেটা সূক্ষ্মকোণ হবে, তাহলে 90 ডিগ্রি তো সমকোণ, তাহলে থেটার মান এই 90 ডিগ্রি, এটা গ্রহণযোগ্য নয়। এখানে লিখে দিছি গ্রহণযোগ্য নয়। আবার দিয়ে এই অংশটা বসালাম, এখানে 2 সাইন বা দিয়ে বসালাম, আর এখানে -1 ডানে গেলে +1 হয়ে গেল। 2 সাইন থেটার সাথে গুণ আকারে আছে, তাহলে সমানে ডানে গেলে ভাগ। তাহলে এই যে বা দিয়ে সাইন থেটা বসালাম, এখানে কিন্তু আমি এই যে 2 এর সাথে গুণ আকার আছে, সমানে ডানে গেলে ভাগ, তাহলে বামে থাকলে কি সাইন থেটা। তাহলে এই যে বা দিয়ে সাইন থেটা বসালাম, সাইন কত ডিগ্রির মান, 1/2, সেটা হচ্ছে 30 ডিগ্রির মান। সাইনে সাইনে উঠে গেল, থেটা সমান 30 ডিগ্রি। আর এই 30 ডিগ্রি আছে সূক্ষ্মকোণ, 90 ডিগ্রি অপেক্ষা ছোট, তাহলে এটা গ্রহণযোগ্য হবে। তাহলে পরিশেষে আমরা লিখে দিতে পারি, অতএব নির্ণয়ের সমাধান থেটা সমান 30 ডিগ্রি। যদি আমার এই ভিডিওটি আপনাদের ভালো লাগে, অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। প্রতিদিন নবম ও দশম শ্রেণীর জেনারেল ম্যাথ বই থেকে নতুন নতুন গণিত ভিডিও পেতে আমার ইউটিউব চ্যানেল টিচিং হোম 90কে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আমি বর্তমানে নবম ও দশম শ্রেণীর জেনারেল ম্যাথ বই থেকে মূল বইয়ের অঙ্কগুলো, প্রতিটা অধ্যায়ের গুরুত্বপূর্ণ অঙ্কগুলো অত্যন্ত সহজ সরল পদ্ধতিতে সমাধান করে আমার ইউটিউব চ্যানেল টিচিং হোম 90তে আপলোড করছি। এবং এটা শেষ হওয়ার পরে বিগত সালের এসএসসি পরীক্ষায় আসা সৃজনশীল অঙ্কগুলো সমাধান করে আপলোড করি। এর পরবর্তীতে যে ধাপটা আসবে সেটা হচ্ছে বিগত সালের এসএসসি পরীক্ষায় আসা এমসিকিউ মানে টিক চিহ্ন এবং বিগত সালের এসএসসি পরীক্ষায় আসা জ্যামিতি অত্যন্ত সহজ সরলভাবে সমাধান করে আমার ইউটিউব চ্যানেল টিচিং হোম 90তে আপলোড করব। কেউ যদি আমার চ্যানেলের সাথে যুক্ত থাকে তাহলে সে প্রাইভেট পড়া ছাড়া জেনারেল ম্যাথ এই সাবজেক্টের উপর পরিপূর্ণ স্কুল পরীক্ষা সহ এসএসসি পরীক্ষাতে প্রস্তুতি নিতে পারবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।